আমার এই তথ্য যদি কোনো প্রকার ত্রুটি বিচ্ছিত হয় আশা করি নতুন হিসাবে ক্ষমা করব। ভাই বলতে সিসি ক্যামেরার কথা, এটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিসি ক্যামেরা যখন স্থাপন করা হয়েছে ভালো উদ্দেশ্য ছিল যাতে কোনো প্রকার অপরাধীরা পার পেয়ে এখান থেকে না যেতে পারে, এই জন্য একটা ভালো লক্ষ্য ছিল। কিভাবে নষ্ট হলো এটা কিন্তু আজকে যারা বিভিন্ন জায়গায় ক্ষমতা আছে সবাই কিন্তু ক্ষমতাসীন দলের ক্ষমতায় আছে। উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এখানে অনেক সাংবাদিক ভাইরা এখানে বক্তব্য রেখেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আমরা জানি এবং সব কিছু উপলব্ধি করতেছি। তো যে পয়েন্টগুলো বলেছেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমাদের 10-12 জন বক্তা যে বক্তব্যগুলো রেখেছেন তাদেরকে সহমত জ্ঞাপন করছি এবং আমাদেরও নিজেদের অবস্থানটা বুঝতে হবে। আমরা কোথায় সংবেদনতা করি, আমাদের অবস্থানটা কী। ওনাকে অভিনন্দন জানাই। জানতে পেরেছি আমরা যে ওনার ওয়াইফ খুব গুরুতর অসুস্থ ছিলেন, গতকালকেও উনি নান্দেল থেকে গিয়ে আবার ফিরে এসেছেন। আমরা ওনার আশু রোগ মুক্তি কামনা করি এবং আমি মনে করি আজকের এখানে 8টা বিষয়ের উপরে আমরা আসলে মত বিনিময় সভা। উপস্থিত আছেন নান্দাইলের এই অতি তদন্ত ওবায়দুর রহমান সাহেব ও আমার সহকর্মী সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। যে বিষয়টা বলতেই হয়, না বললেই নয়, আইন শৃঙ্খলার যে অবস্থা বিভিন্ন সময় আমি অনুসারের সময় বলছি যে আসলে বলতে গেলে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু আজকে যে আমাদের নতুন অফিসার ইনচার্জ মহোদয়, তদন্ত অফিসার এবং সাংবাদিক বিভাগ, আসসালামু আলাইকুম। আজকের এই মত বিনিময় সভায় তালিকা আছে না আমাদের কাছে? তালিকা আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। বেশি কিছু বলবো না, সিনিয়ররা বলবেন। আমি শুধু বলবো, যেহেতু আমি নারী, আমি বলবো যে নান্দাইলতে আমাদের থানাতে অনেক দুস্থ মহিলারা আসেন, যারা হয়তো অনেক সময় ওনারা একটু প্রতারিত। বলতে চাচ্ছি যে সাংবাদিক এবং পুলিশ এরা একে অপরের পরিপূরক। এই দ্বাদশ সংসদ নির্বাচন এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা জটিল অবস্থা যাচ্ছে, কিন্তু কিছুদিন যাবৎ একটা বিষয় আমরা দেখতেছি আপনার যে ফাঁকা বাড়ি রেখে গেলেই পরে চুরি হয়। সামাজিকভাবে দেখতেছি সেটা হলো আপনার আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো আপনার সুদের ব্যবসা।